বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর মাংসের ম্যারিনেট নিয়ে। আমি এখানে আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু তেল লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটারে আমি আচারি মাংস বানাবো। একটু তেলও দিয়েছি, সাথেই থাকবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই পাতিলটা, এটাও দামি পাতিল, বড় পাতিল। এটা আমার আগের পাতিল। নতুন যে পাতিলগুলা কিনেছি এইটা খুব ছোটো, তো কাজেই এটা রান্না করতে সুবিধা, নাড়াচাড়া করতে সুবিধা। এটা নিচটা কালারটা একটু ডিপ কালার এসে, এই সমস্যা। এই পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। জাল কমিয়ে ঢেকে রেখেছিলাম, মাংস থেকে পানি বের হয়েছে। এখন এভাবে কম জালে ঢেকে রাখবো, আস্তে আস্তে সিদ্ধ হবে, পানি বের হবে। মাংস থেকে যে পানি বেরিয়েছিল সে পানিটা অল্প জালে এটা শুকিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আর একটু গরম পানি দেব ঝোলের জন্য। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এটা আচারি মাংস রান্না করব। এখন বেশি জোরে জাল দেব না, মাংসটা যেন আস্তে আস্তে নরম হয়, আরও নরম করব। কারণ আচারটা যখন দেব তখন মাংসটা একটু শক্ত হবে। চুলার জাল বন্ধ করে দিয়েছি। আচারি গোস আমার রেডি। অসাধারণ হয়েছে, বলার বাইরে। আপনারা করে খেয়ে দেখবেন, সত্যি বলছি। এখন নামিয়ে নেব। আর 5 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দেব, ঝোলটা একটু কমুক। মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আচারে মাংস, এই জন্য এর ভিতরে আমের আচার দিয়ে দিলাম। এটা খেতে অসাধারণ। খিচুড়ি, পোলাও, এই মাংস সব কিছুর সাথে যায়, ভাত। আচারি মাংস অনেক মজা, টক টক লাগে, আমার কাছে খুব মজা লাগে। অসাধারণ, একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ। এখন 5 মিনিট জাল করার পরে বন্ধ করব, রান্না হয়ে যাবে। বন্ধুরা, আমার আচারি গোশ রেডি। এটা গরুর মাংস দিয়ে করছি, যে কোনো মাংস দিয়ে করা যায়। হার্ট চিকেন, মুরগির মাংস,
খাসির মাংস সব কিছুতেই করা যায়। এটা খেতে অসাধারণ হয়েছে। ওই ছোট ছোট দুই কালো দেখা যাচ্ছে উপরে কলিজার মতো, ওগুলাই আচার। এটাই আচারি মাংস। এটা পোলার সাথে খুব ভালো যায়, আর যায় খিচুড়ি, আর ভাতের সাথে যায়, সাথে ডাল। অসাধারণ একটি খাবার। অনেক দিনই মনে মনে ভাবছি রেসিপিটা দেই, কিন্তু এখন সামারে সবজি, ফুল, লাউ এগুলা নিয়ে একটু বিজি হয়ে গেছি। তাই তো রান্নার রেসিপি অনেক জমে আছে, টাইম পায় না দিতে। তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা, আবার হাজির হয়ে যাব এরকম কোনো আনকমন রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।